আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর পুঁইমাচা গল্পের প্রত্যেকটা লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনা কিন্তু আমরা করব। এর আগের ক্লাসে কিন্তু আমরা এই পুঁইমাচা গল্প নিয়ে প্রাথমিক যে সমস্ত আলোচনাগুলো রয়েছে, উৎস থেকে শুরু করে আহ, আহ, যে রয়েছে বিষয়বস্তু রয়েছে এবং যে সমস্ত আহ, চরিত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছি। আজকে আমরা চলে যাব এই গল্পের পাঠে। দেখো, সহহরি চাটুর্যে উঠানে পা দিয়া স্ত্রীকে বলিলেন, অর্থাৎ সহহরি চাটুর্যে উঠানে পা দিয়া স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। অর্থাৎ সহহরি তার স্ত্রী অন্নপূর্ণার কাছ থেকে কি চেয়েছিল? একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। অর্থাৎ তারক্ষুড়ো গাছ কেটেছে। কে গাছ কেটেছে? তারক্ষুড়ো। একটু ভালো রস আনি। অর্থাৎ কে রস আনতে যাবে? অর্থাৎ সহহরি চাটুর্যে তার জন্য তার স্ত্রীর কাছে কি চেয়েছিল? একটা বড় বাটি কি ঘটি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। অর্থাৎ স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায়, অর্থাৎ অন্নপূর্ণাদের অর্থাৎ সহহরি এবং অন্নপূর্ণাদের যে রান্নাঘর, সে রান্নাঘরটা কিসের তৈরি? খড়ের তৈরি। তার দাওয়ায়, তার বারান্দায় বসিয়া শীতকালের সকালবেলায়, গল্পটি কোন সময় শুরু হচ্ছে? শীতকালে শুরু হচ্ছে। শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া, অর্থাৎ কিসের বোতলে? নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া, অর্থাৎ ঝাঁটা অর্থাৎ যা দিয়ে আমরা ঝাঁট দিই তার কাঠি পুড়িয়ে দিয়ে দুই আঙুলের সাহায্যে, কেমন করে? দুই আঙুলের সাহায্যে, অর্থাৎ ঝাঁটার কাঠি নিয়েছে, এই দুই আঙুলের সাহায্যে কি করছে? বলছে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া, অর্থাৎ ঝাঁটার কাঠিতে যে তেলগুলো ছিল সেই তেলগুলোকে সংগ্রহ করে বলছে করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র। আর স্বামীকে দেখার পরে তার গায়ে কাপড়টা একটু টেনে দিলেন। তার মানে কি? অর্থাৎ কাপড়টা আগোছালো হয়েছিল, কাপড়টাকে একটু ভালো করে গায়ে চাপিয়ে দিলেন। কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দু মাত্র আগ্রহ তো দেখাইলেন না। কিন্তু এই সহহরি চাটুর্যে যে তার স্ত্রী অন্নপূর্ণার কাছ থেকে যে বাটি কি ঘটি চেয়েছিল, সে বাটি কি ঘটি কিন্তু সে কি করলো না, সেই দিকে কিন্তু কোনো লক্ষ্যপাত করলো না। অর্থাৎ সেই দিকে কোনো ভ্রুক্ষেপ রইল না যে তাকে বাটি কি ঘটি দেবে, এরকম কোনো প্রকার কিন্তু লক্ষ্যপাত করলো না। বলছে দেখো, দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। অর্থাৎ যখন কি করেছে, সহহরি যখন তার কাছে বাটি কি ঘটি চেয়েছে, সে কিন্তু কোনো উত্তরও দিল না। সহহরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে? বসে রইলে যে। অগ্রবর্তী হইয়া, অগ্রবর্তী হইয়া মানে কি? অর্থাৎ আগে বেড়ে কথা বলা। কি বললাম? আগে বেড়ে কথা বলে। অর্থাৎ সে কি করছে? তার স্ত্রী তখন উত্তর দিল না, আবার সে আগে বেড়ে বলছে, কি ব্যাপার, কি হয়েছে? বসে রইলে যে, অর্থাৎ তুমি বসেই রইলে যে একটু। বলছে দাও না একটি ঘটি, অর্থাৎ দাও না আমাকে একটি ঘটি দাও। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? অর্থাৎ খেন্তি টেন্টি, অর্থাৎ খেন্তি টেন্তি কেন বলছে? অর্থাৎ খেন্তির অনুকারী শব্দ টেন্তি। অর্থাৎ এখানে টেন্তি বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে কিন্তু টেন্তি বলতে কি, অর্থাৎ ওই যে তার যে আরো যে দুই কন্যা রয়েছে পুটি এবং রাধি, তাদের কথা বলতে চাইছে যে খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা। তুমি তেল মেখে বুঝি ছোবে না। বলছে তুমি তেল মেখে বুঝি ছোবে না? তোমাকে বাটি কি ঘটির কথা বলছি, তুমি কোনো রেসপন্সই করছো না, তুমি কোনো সাড়াই দিচ্ছ না। তুমি কি করবে না? তুমি কি তেল মেখে বুঝি ছোবে না? কিসের তেল? অর্থাৎ নারকেল তেল। কারণ তোমরা জানো যে সে কি করছিল, মাথায় নারকেল তেল দিচ্ছিল। ছোবে না। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। অন্নপূর্ণা কি করলেন? তেলের বোতলটিকে সরিয়ে দিলেন। কোথা থেকে? নিজের সামনে থেকে। বলছে বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, অর্থাৎ স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, অত্যন্ত শান্ত সুরে, অর্থাৎ প্রচন্ড শান্ত সুরে কি করলেন? জিজ্ঞাসা করিলেন। কে জিজ্ঞাসা করিলেন? অর্থাৎ সহহরির স্ত্রী অন্নপূর্ণা। কাকে জিজ্ঞেস করলেন? সহহরিকে জিজ্ঞেস করলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? তুমি মনে মনে কি ঠাউরেছে? ঠাউরেছ মানে কি? সিদ্ধান্ত নিয়েছ, অর্থাৎ তুমি ভেবে রেখেছ। তুমি কি করেছ? সিদ্ধান্ত নিয়েছ। তুমি মনে মনে কি ঠাউরে রেখেছ, ঠাউরেছ বলতে পারো? তুমি মনে মনে কি সিদ্ধান্ত নিয়েছো বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহহরির মনে ভীতির সঞ্চার হইল। অর্থাৎ তার স্ত্রী যে এত শান্ত সুরে কথাটা বলছে, এই শান্ত সুরে শোনার পরে কি হলো? অর্থাৎ তার মনে, অর্থাৎ সহহরির মনে একটা ভীতির সঞ্চার হলো।
ভয়ের সঞ্চার হলো। কেন ভয়ের সঞ্চার হলো? স্ত্রী যদি এমন শান্ত সুরে থাকে, তার মানে কোনো না কোনো বিপদ ঘটতে পারে। কারণ স্ত্রীর লক্ষণ, কারণ সহেরি তো তার স্ত্রীর সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। সহেরি মনের ভীতির বলছে, মনে ভীতির সঞ্চার হইল। ভীতি মানে কি রে? অর্থাৎ ভীতি মানে হচ্ছে ভয়। ভয়ের কি হলো? সঞ্চার হলো, অর্থাৎ ভয়টা ছড়িয়ে গেল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের, অর্থাৎ কি বলছেন? কারণ সহেরি তার স্ত্রীর যে রাগটার কথা বলছেন, যে যেমন ঝড়ের অব্যবহিত মানে ঠিক পূর্বে, অর্থাৎ অব্যবহিত পূর্বের, অর্থাৎ ঠিক আগের স্থির ভাব মাত্র। অর্থাৎ আকাশে যখন ঝড় ওঠে, তখন আকাশটা কেমন হয়ে থাকে? গম্ভীর হয়ে থাকে, চুপ হয়ে থাকে। তার মানে তার স্ত্রী কেন চুপ হয়ে আছে? কারণটা, তার স্ত্রীর এবার কি হবে? অর্থাৎ তার স্ত্রীর একটা ঝড় সৃষ্টি হবে, অর্থাৎ তার স্বামীর ওপরে সে কি হবে? ক্ষেপে যাবে। বলছে ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশে বলছে স্থির ভাব মাত্র। অর্থাৎ ঝড়ের আগে যেমন আকাশ স্থির হয়ে থাকে, অন্নপূর্ণা ঠিক সেরকমই রাগার আগে তেমন শান্ত সুরে সে কথা বলছে। তাহা বুঝিয়া তিনি মরিয়া, বলছে মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। আর তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া, অর্থাৎ একবারে প্রচন্ড মনের একটা উত্তেজনা নিয়ে সে কি হলো? ঝড়ের প্রতীক্ষা রইলেন। তার স্ত্রী কখন রাখবে তার অপেক্ষায় রইলেন। একটু আমতা আমতা করিয়া করিয়া কহিলেন। আমতা আমতা করে মানে কি? অর্থাৎ একটু আড়ষ্টতা করে। আমতা আমতা করে মানে কি? আড়ষ্টতা করে, স্পষ্ট করে বলতে পারছে না, ভয়ে ভয়ে বলছে, অর্থাৎ ভয়ে ভয়ে বলছে একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন? কি? আবার কি? অর্থাৎ কি? আবার কি? অর্থাৎ কি মানে কি বলতে চাইছো? অর্থাৎ কি বলতে চাইছো? এই তুমি বলছে না যে তুমি মনে মনে কি ঠাউরেছো বলতে পারো? তখন আমতা আমতা করে উত্তর দিচ্ছে সহেরি, কেন? কি? আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষা শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, নাকামি করতে হয় অন্য সময় করো। এবার অন্নপূর্ণা রেগে গিয়ে বলছে যে দেখো, অর্থাৎ পূর্বাপেক্ষা শান্ত সুরে, অর্থাৎ আগে যেমন করে বলেছিল যে তুমি কি ঠাউরেছো, তার থেকে আরো শান্ত সুরে বলছে যে দেখো, রঙ্গ করো না বলছি, নাকামি করতে হয় অন্য সময় করো। বলছি রঙ্গ করো না, আমার সঙ্গে মজা করো না। অর্থাৎ নাকামি যদি করতে হয়, যদি ঢং করতে হয়, তাহলে অন্য সময় করো। তুমি কিছু জানো না? কি খোঁজ রাখো না? কি তুমি কি কিছু জানো না? তুমি কি খোঁজ রাখো না? এত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? অর্থাৎ তুমি কি, যার ঘরে এত বড় মেয়ে, কার কথা বলছে? খেন্তির কথা বলছে, যে তোমার মেয়ে, এত বড় একটা মেয়ে ঘরে আছে, বিবাহের কোনো নাম কথা নেই, মেয়ে বুড়ো হয়ে যাচ্ছে, অর্থাৎ মেয়ের বিয়ের বয়স চলে যাচ্ছে, আর তুমি কি করছো? তুমি কিনা মাছ ধরে বেড়াচ্ছ এবং রস খেয়ে বেড়াচ্ছ। কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? অর্থাৎ গ্রামে কি গুজব রটেছে জানো? কি গুজব রটেছে? বলছে সহেরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলে, কেন? কি গুজব? সহেরি জিজ্ঞাসা করলো যে কেন, কি গুজব উঠেছে? কাকে জিজ্ঞেস করলো? তার স্ত্রীকে। তার স্ত্রী বলছে যে তোমার মেয়ের সম্পর্কে, তোমার সম্পর্কে একটা কি হয়েছে, গ্রামে গুজব উঠেছে। কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। অর্থাৎ সহেরি যখন জিজ্ঞেস করলে যে যে কি গুজব রটেছে আমাকে বলো, তখন বলছে তুমি যাও, তুমি চৌধুরীদের বাড়িতে গিয়ে তুমি জিজ্ঞাসা করে এসো। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে। এই বাগদি দুলে কারা? বাগদি দুলে হচ্ছে যে এক প্রকার উপজাতি। বাগদি দুলে কি বললাম? উপজাতি। অর্থাৎ শহরের চাটুর্যে কি করে, বাগদিদের বাড়ি, দুলেদের বাড়ি কি করে, সে কিন্তু ঘুরে ঘুরে কাটায়। সেজন্য তার স্ত্রী বলছে কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। অর্থাৎ ভদ্রলোক, ভদ্র মানে কি? ভদ্রলোকের গ্রামে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। অর্থাৎ সমাজে থাকতে গেলে তোমাকে কি করতে হবে? সমাজের নিয়ম কানুন কিন্তু তোমাকে মেনে চলতে হবে। কে কাকে বলছে? অন্নপূর্ণা সহেরিকে বলছেন। সহেরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন। সহেরি বিস্মিত হইয়া, অবাক হয়ে সে কি যেন বলতে যাচ্ছিল। সেই সময়ে অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই, পূর্ববৎ মানে কি? আগের সুরেই, পূর্ববৎ সুরেই বলছে পুনর্বার মানে পুনরায় বলিয়া উঠিলেন, অর্থাৎ বলে উঠলেন, এক ঘরে করবে গো। অর্থাৎ তোমাকে কি করবে? গ্রামের লোকেরা এক ঘরে করে দেবে। কাকে এক ঘরে করবে? অর্থাৎ কাকে? সহেরি চাটুর্যকে বলছে তোমায় এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। বলছে তোমাকে এক ঘরে করে দেবে, তোমাকে গ্রাম থেকে আলাদা করে দেবে। এটা কোথায় আলোচনা হয়েছে? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। ভালো করে মাথায় রাখবে, এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে
হলো না। অর্থাৎ হাতে বলছে কি, আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না। অর্থাৎ আমাদের হাতের ছোঁয়া জল আর কি করবে না, কেউ খাবে না, আমাদেরকে অচ্ছুত মনে করবে, অপবিত্র মনে করবে। অর্থাৎ হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। অর্থাৎ আশীর্বাদ হয়ে মেয়ের কি হলো না, বিয়ে হলো না। ওনাকি উচ্ছজ্ঞ করা মেয়ে। উচ্ছজ্ঞ করা মানে কি? উচ্ছজ্ঞ মানে হচ্ছে যদি আমরা বলতে যাই যে বিয়ে ভাঙা মেয়ে, অর্থাৎ অচ্ছুত মেয়ে। অর্থাৎ সেই সময় ব্রাহ্মণ্য সমাজে কি ছিল, যদি কোনো মেয়ের যদি বিয়ে ভেঙে যেত তাহলে তাদেরকে সমাজ থেকে অচ্ছুত মনে করা হতো। ঠিক খেন্তিরও কি হয়েছিল, বিয়ে লেগেছিল, প্রায় বিয়ে আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে। তার মানে বিবাহের 99% কমপ্লিট, 99% পূর্ণ হয়ে গেছে বিবাহের যে সমস্ত রীতি। তার মধ্যে মেয়ের বিয়ে আবার কে ভাঙিয়ে দিল? অর্থাৎ শহরের চাটুর্য ভাঙিয়ে দিল। অর্থাৎ অর্থাৎ উচ্ছজ্ঞ করা মেয়ে, অর্থাৎ আশীর্বাদ, অর্থাৎ আশীর্বাদ ভঙ্গ মেয়ে। কি বললাম? আশীর্বাদ ভঙ্গ মেয়ে। বলছে ও নাকি উচ্ছজ্ঞ করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। তোমার বলছে তোমাকে গায়ের কোনো কাজে তোমাকে কেউ আর ডাকবে না, তোমাকেও বলবে না। অর্থাৎ পাড়া থেকে তোমরা কি, পাড়া থেকে তোমাদেরকে আলাদা করে দেবে। যাও, ভালো হয়েছে তোমার। বলছে যাও, তোমার ভালো হয়েছে, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। তুমি যাও, তুমি কি করো? অর্থাৎ দুলে বাড়ি বাগদি বাড়ি ঘুরে ঘুরে তুমি কি করো? দিন কাটাও। এই কথাটা কে বলছে? অন্নপূর্ণা তার স্ত্রী সয়হরিকে বলছে। সয়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়ে বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। হ্যাঁ, তাচ্ছিল্যের সহিত, মানে সয়হরির কাছে এটা কোনো ব্যাপার না। তাচ্ছিল্য মানে তুচ্ছ, মানে যে তাকে একঘরে করে দেওয়া হবে সেটা তার কাছে বড় ব্যাপার নয়। সয়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, অর্থাৎ তাচ্ছিল্য মানে কি, তুচ্ছতার ভাব। আচ্ছা, সেটাকে সে কোনো গুরুত্ব দেয় না, তুচ্ছ মনে করছে। সয়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। অর্থাৎ আমি মনে মনে ভাবছি যে কি না কি ব্যাপার আছে, তুমি কি না কি বলবে, এটা তো সামান্য ব্যাপার। এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও বলছে সবাই কি করেছেন, আমাকে এক ঘরে করে দিয়েছেন। কারণ সত্যি কি এক ঘরে না? আসলে সমাজে তো শরী চাটুর্য তো দরিদ্র ব্রাহ্মণ, তার মানে তাকে কেউ পাত্তা দিচ্ছে না, তার সঙ্গে কেউ মিশছে না। একমাত্র কে মেশে? কালীময় ঠাকুরই মেশে। তো বলছে, এই জন্য বলছে সবাই এক ঘরে করেছেন। বলছে আমাকে তো আগেই এক ঘরে করে দিয়েছে সবাই, আমার সঙ্গে আর এখন নতুন করে এক ঘরে করা কি আছে। এবার বাকি আছেন কালীময় ঠাকুর, এবার শুধুমাত্র কালীময় ঠাকুরই বাকি আছেন, এবং সেই আমাকে কি করবে, সে আমাকে আমাকে গ্রাম থেকে আলাদা করে দেবে, অর্থাৎ সমাজ থেকে বের করে দেবে। আমার কাছে কোনো ব্যাপার নয়। অর্থাৎ শহরের চাটুর্যে তার কাছে এটা কোনো ব্যাপারই নয়। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে? বলছে কেন, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি ভাবছো যে এটা সামান্য ব্যাপার বা তুচ্ছ ব্যাপার নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাথা বললো? বলছো কেন তোমাকে করতে পারবে না? হ্যাঁ, তোমাকে করতে পারবে না, তোমাকে তুচ্ছ মনে হচ্ছে? আচ্ছা, তুমি কি সমাজের মাথা নাকি? বলছে একজন মাতব্বর লোক। অর্থাৎ কি মাতব্বর মানে কি? সমাজে সমাজে বিচারক টাইপের লোক। চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, তোমার কিনে চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, অর্থাৎ এক কড়া বিন্দু মাত্র তোমার কিনে কোনো ক্ষমতা নেই। চৌধুরীরা তোমার, তো বলছে তোমায় এক ঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? চৌধুরীরা তোমাকে কি করবে, অর্থাৎ এক ঘরে করে দেবে। কারা এক ঘরে করবে? চৌধুরীরা। তাতে আবার কঠিন কথা কি? অর্থাৎ সে কি হয়ে গেল, অর্থাৎ কি তোমাকে করতে পারবে না? অবশ্যই তারা করবে। বলছে কঠিন কথা কি? আর সত্যি তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠলো, আর এদিকে কি হলো, ধাড়ি মেয়ে হয়ে উঠলো। ধাড়ি মানে কি? অর্থাৎ বয়সী মেয়ে, যার বয়স বেশি। এদিকে ধাড়ি মেয়ে অর্থাৎ বড় মেয়ে হয়ে উঠলো। বলছে ধাড়ি মেয়ে হয়ে উঠলো। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের। অর্থাৎ হঠাৎ স্বর নামাইয়া, কে স্বর নামাইয়া? অর্থাৎ অন্নপূর্ণা। সে গলাটা হালকা সরে বলল যে হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? অর্থাৎ সহেরি কি করে, তার মেয়ের বয়সটাকে বাইরে কমিয়ে কমিয়ে বলে বেড়ায়। তার বয়স, তার মেয়ের বয়স কত বছর? 15 বছর, কিন্তু সহেরি কি করে, বাইরে কমিয়ে কমিয়ে বলে বেড়ায়। সে তার স্ত্রী বলছে যে কি, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা, না কিছু। অর্থাৎ আবার একটু জোরে কণ্ঠ করে বলল যে না বিয়ে দেওয়ার নাম কথা আছে, না কিছু। আমি কি যাব পাত্তর ঠিক করতে? বলছে আমি কি যাব পাত্তর ঠিক করতে? পাত্তর মানে কি রে? পাত্র, অর্থাৎ পাত্র, অর্থাৎ যার সঙ্গে কি হয়, অর্থাৎ যার সঙ্গে ছেলে কন্যা
এবং পাত্র আমরা প্রত্যেকে জানি কনের সঙ্গে যে বরের বিয়ে হয় সেই বরটাকে বলা হয় পাত্র। বলছে আমি কি যাব পাত্র ঠিক করতে, এই কথাটা কে বলছে? অর্থাৎ অন্নপূর্ণা বলছে যে আমি তো মেয়ে মানুষ, আমি কেমন করে পাত্র ঠিক করতে যাব। সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রী গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহরি দা হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কিরে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এই যে, তারপরে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, সহারি মনে মনে ভাবছেন যে তার সশরীরে মানে নিজের শরীরে অর্থাৎ সামনাসামনি যতক্ষণ স্ত্রীর সম্মুখে, সম্মুখে মানে সামনাসামনি বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ সে মনে মনে ভাবছে যদি আমি এখান থেকে না যাই তাহলে স্ত্রী তার বক 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 করতেই থাকবে। বলছে যে কি সশরীরে যতক্ষণ আমি ফিজিক্যালি যতক্ষণ এখানে থাকবো, সম্মুখে বর্তমান সামনাসামনি বর্তমান থাকিবেন, স্ত্রী গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সয়াহরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া কি করলেন, খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। এবং সে কি করলেন, সেই কথাটা ভেবে সে কিন্তু ভাবলো যে স্ত্রীর সামনে থাকলে এরকম সে বকতেই থাকবে। তখন সে কি করলো, সে দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। খিড়কির দুয়ার, খিড়কিটা কি? খিড়কিটা হচ্ছে পিছন দরজা, বাড়ির যে পিছনের দরজা তাকে বলা হয় খিড়কি। যাত্রা করিলেন, কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন। এবং কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে কি দেখিয়া আর খিড়কির দুয়ারে হঠাৎ করে কি জানা দেখে সহেরি কি করলেন, দাঁড়িয়ে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এবং বেশ এক্সাইটেশন নিয়ে, একটা আনন্দ নিয়ে, উৎফুল্ল নিয়ে বলিয়া উঠিলেন, এসব কিরে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? বলছে এই যে, অর্থাৎ এসব কিরে, অর্থাৎ এগুলো কি আছে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? বলছে আনলি, ও যে, তার মানে কি খেন্তি আসলে কি নিয়ে আসছে? ওই তো পুঁই ডাটা। কারণ তোমাদের মনে আছে প্রত্যেকে আমরা বিষয়বস্তু পড়াতে গিয়ে বলেছিলাম ওই যে পুঁই ডাটা। বলছে এসব কিরে খেন্তিমা, এসব কথা দেখে বলছে এসব কোথা থেকে আনলি? বলছে ও এই যে 14-15 বছরের একটি মেয়ের আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল ঢুকিল তাহার হাতে, বলছে ঢুকিলে তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাটাগুলি মোটা ও হলদে, চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল। দেখো এখানে একটু বানান ভুল আছে, যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা, এটা ঢুকিলা হবে না, প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে ঢুকিলে। তাহলে 14-15 বছরের একটি মেয়ে, এখানে 14-15 বছরের মেয়েটি কার কথা বলছে? অর্থাৎ খেন্তির কথা বলা হচ্ছে। 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলে, তাহলে কি আর পিছন পেছন কে ছিল? দুটি ছোট ছোট মেয়ে ছিল। তার মানে কারা এটা? এটা হচ্ছে পুটি এবং রাধি, খেন্তির যে ছোট বোন পুটি এবং রাধি পিছন লইয়া বাড়ি ঢুকিলে তাহার হাতে এক বোঝা পুঁই শাক। কাহার হাতে এক বোঝা পুঁই শাক? অর্থাৎ খেন্তির হাতে এক বোঝা পুঁই শাক, আর ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে, চেহারা দেখিয়া মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল। অর্থাৎ সে পুঁই শাকগুলো এত পাকা, এত মোটা মোটা, এত হলদে রঙের, যে সেই ডাঁটাগুলো দেখলে মনে হবে কেউ যেন উপড়ে ফেলে দিয়ে তার বাড়ির জঙ্গলগুলো সাফ করেছে, উঠানের জঙ্গলগুলো পরিষ্কার করেছে। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলে আনিয়াছে। আর মনে হবে যে খেন্তি যেন কি করেছে, তাদের যে লোকটা কি করেছে, এই জঙ্গলগুলোকে উঠিয়ে ফেলেছে, সেই জঙ্গলগুলোকে সেই জঞ্জাল স্বরূপ সেই জঙ্গলগুলোকে কি করেছে, অর্থাৎ খেন্তি প্রাণপণে তুলে আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বলছে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো অর্থাৎ দ্রব্য। তাহলে কি, তাহলে খেন্তির হাতে কি ছিল? খেন্তির হাতে ছিল পুঁই ডাটা। আর কি ছিল? তারপর হচ্ছে পুটি রয়েছে, তারপর রয়েছে রাধি। তার মানে আমরা একটা অনুমান করতে পারছি যে রাধির হাতে কি ছিল, অর্থাৎ পুঁই পাতাতে জড়ানো এক প্রকার দ্রব্য। আসলে এক প্রকার দ্রব্য, আসলে সেই দ্রব্যটা আসলে কি, অর্থাৎ সেটা আমরা দেখতে পাবো যে চিংড়ি মাছ। কোন মাছ? চিংড়ি মাছ। আমরা গল্পে আবার পেয়েছি কুচো চিংড়ির কথা, অর্থাৎ ওটাকেই বলেছে চিংড়ি, কুচো চিংড়ি একই কথা কিন্তু, বুঝতে পেরেছো? বলছে 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারায়, মাথায় চুলগুলো কৃষ্ণ আগোছালো বাতাসে উড়িতেছে। বড় মেয়েটি খুব লম্বা। কোন মেয়েটি? বড় মেয়েটি। অর্থাৎ কার কথা বলা হচ্ছে? খেন্তির কথা বলা হচ্ছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ। মাথার চুলগুলো কেমন? কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? কালো। ও আগোছালো অর্থাৎ এলোমেলো, বাতাসে উড়িতেছে। কিসে উড়িতেছে? বাতাসে উড়িতেছে। বলছে এখানে আছে বানানটা ভুল আছে, এখানে মুখোনা আছে,
এখানে হবে মুখখানা, মুখখানা, অর্থাৎ মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। তার মুখখানা বড় এবং চোখ দুটো ডাগর ডাগর অর্থাৎ বড় বড় এবং শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলি 2 পয়সা ডজনের একটি সেফটি পিনে দিয়া একত্র করিয়া আটকানো। বলছে ওই সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের, তাহলে অর্থাৎ খেন্তির হাতে কি রয়েছে? চুড়ি রয়েছে। খেন্তির হাতে কি রয়েছে? চুড়ি রয়েছে। এই চুড়িটা ক টাকা ডজনের? অর্থাৎ এই চুড়িটা হচ্ছে, চুড়িগুলো হচ্ছে 2 পয়সা ডজনের। ভালো করে বার্তা রাখবে। খেন্তির হাতে চুড়িগুলো কয় পয়সা ডজনের? 2 পয়সা ডজনের। ডজন মানে কি? অর্থাৎ 12টাতে 1 ডজন। বলছে 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। আর এই যে এই পিনটি কত বছরের, পিনটির বয়স কত, সেটা খুঁজতে গেলে কোথায় যেতে হয়? প্রাগৈতিহাসিক যুগে যেতে হয়। প্রাগৈতিহাসিক মানে কি? অর্থাৎ ইতিহাসের আগের যুগ। ইতিহাসের আগের যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক। অর্থাৎ ইতিহাসের আগের যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। খুব ইম্পর্টেন্ট। এই বড় মেয়েটির নাম বোধ হয় খেন্তি। এই বড় মেয়েটির নাম কি? খেন্তি। এতক্ষণ আমরা পাচ্ছি যে বড় মেয়েটির নাম খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মিলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। তার পশ্চাদবর্তিনী, তার পিছনে থাকা মেয়েটির, পশ্চাদবর্তী মানে কি? তার পিছনে থাকা মেয়েটির হাত থেকে কি করলো? ওই পুঁই পাতাটি নিয়ে বলছে, দেখো, বলছে বলছে ওই মেয়েটি বলছে, হ্যাঁ, পিছনে ফিরিয়া তাহার পশ্চাদবর্তিনী হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। তাহলে কি করলো? এবং তার বাবাকে, তার বাবা তো বাইরের পিছন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সে সময় পিছন দরজা দিয়ে সে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ খেন্তিকে এবং তার মেয়েরাকে দেখে সে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে নানা কথা বলার পরে সে দেখাচ্ছে তার বাবাকে যে, বাবা দেখো, এই যে দেখো, গয়া বুড়ির কাছ থেকে কি করেছি, চিংড়ি এনেছি। অর্থাৎ চিংড়ি মাছগুলো দিতে চাইছিল না, বলছিল তোমার বাবার কাছে 2 পয়সা পাবো। আমি গয়া পিসিকে আমি বুঝিয়ে বলেছি যে আমার বাবা কি করবে না, তোমার পয়সা মেরে নেবে না। এবং দেখো, এই যে পুঁই শাকগুলো নিয়ে এসেছি, পুঁই ডাঁটাগুলো নিয়ে এসেছি, আসলে এগুলো কিন্তু কার কাছে নিয়েছি? রায় কাকার কাছ থেকে নিয়ে এসেছি। বলছে দেখো, আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। বলছে নিয়ে যা, বলছে নিয়ে যা, বলছে কেমন মোটা মোটা, অর্থাৎ নিয়ে যা, কেমন কি, অর্থাৎ মোটা মোটা। দেখো, অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন। অন্নপূর্ণা অর্থাৎ খেন্তির মা অন্নপূর্ণা, অর্থাৎ শহরের স্ত্রী অন্নপূর্ণা, দাওয়া হইতে অর্থাৎ আঙিনা হইতে অত্যন্ত ঝাঁজের সহিত অর্থাৎ অত্যন্ত রাগের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, তাহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। এই অমর্ত্যই মানে অমৃত, যা খেলে মানুষ কি হয় না, মরে না। মানে এটা ব্যঙ্গ করে বলছে। কে ব্যঙ্গ করে বলছে? অন্নপূর্ণা খেন্তিকে ব্যঙ্গ করে বলছে, বাপরে, নিয়ে যা, আহা, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, কি অমৃত তোমাকে দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। বলছে পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গেছে, শুকিয়ে গেছে, এগুলো তো খাওয়া যাবে না। তারা 2 দিন পরে ফেলে দিত, বলে তোমাকে পাগলি পেয়ে তারা কি করেছে, দিয়ে দিয়েছে। বলছে 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছে উঠে নিয়ে এসেছেন, ভালো হয়েছে, তাদের আর নিজের কষ্ট করে কাটতে হলো না, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি। বলছে কি, অর্থাৎ এরা হচ্ছে কেমন বোকা? পাথুরে বোকা। পাথুরে বোকা মানে কি? পাথুরে বোকা মানে হচ্ছে পাথরের মতো নিরেট যার মাথা, অর্থাৎ যার কি নেই, যার কোনো বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি। ধাড়ি মানে কি? অর্থাৎ বয়স্ক বুড়ো। মেয়ে বলে, মেয়ে বলে দিয়েছি, বলছে মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না। বলছে, এই মেয়ে, কি বলছে, মেয়ে বলে দিয়েছি না।
তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এ পাড়া থেকে এ পাড়া সে পাড়া করে বেড়াতে, বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। অর্থাৎ কাকে বকাবকি করছে? হেন্দিকে বকাবকি করছে। কে বকাবকি করছে? অন্নপূর্ণা, যে তোমার বিয়ে হলে কি হতো, অর্থাৎ তোমার 4টা ছেলে হয়ে যেত, যে 4 ছেলে মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, অর্থাৎ তোমার কি খাওয়ার নামে জ্ঞান থাকে না। আমরা জানি বিষয়বস্তু পড়তে গিয়ে, আমরা এর আগে ক্লাসে আমরা জানি যে খেন্তি খেতে ভালোবাসে। এর আগে ক্লাসটা দেখে এসো, অবশ্যই দেখে এসো, নাহলে কিন্তু মিস করে যাবে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছে কোথায় রস কোথায় ছাই কোথায় পাশ। পাশ ফেল বলছি, এসব ফেল। বলছে দেখো, বলছে কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস। বলছে কোথায় শাক আর কোথায় বেগুন, এসব কি করে বেড়াচ্ছ, অর্থাৎ খুঁজে বেড়াচ্ছে। আরেকজন বলতে কার কথা বলছে, অর্থাৎ শহেরি চাটুর্যের কথা বলছে। একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই। কি বললাম? কোথায় রস কোথায় ছাই, মানে সে ছাই বলছে কেন বলছে, মানে এটা তুচ্ছ তাচ্ছিল্যের সহিত বলছে ছাই, তার মানে কোথায় রস কোথায় মাছ, কিন্তু আমরা শুনতে পেয়েছি আগে। ইনি বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই। কোথায় পাস, ফেল বলছে সব ফেল। কোথায় পাস, কি পাওয়ার কথা বলছে, ওই যে এই পুই ডাটাগুলো। বলছে কোথায় পাস, ফেল। ফেল বলছি ফেল, বলছে ফেল বলছি সব ফেল। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকলো। এরপর নেক্সট ক্লাস কিন্তু আমরা, এরপর আমাদের এটা রেগুলারলি ক্লাসটা চলবে। তোমাদের এই পর্যন্ত তোমরা ক্লাসটা করো। ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই ভালো করে পড়াশোনা করো। তোমাদের কেমন লাগলো আলোচনাটা সেটাও কিন্তু আলোচনা করো। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো। আর আগামী 13 তারিখ হয়তো তোমাদের পরীক্ষা আছে, সেই পরীক্ষাটাও ভালো করে দাও। ওকে, ডান।